This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাদ্য বাজে কর্মী সাজে আবার এলো ভোট। ডানে বামে সামনে পিছে দেখছি অনেক জোট। প্রাসাদ ছেড়ে নেতারা সব ছুটছে বাড়ি বাড়ি, হাতে বাঁশি মুখে হাসি ঢালছে টাকা কড়ি। নেতার পিছে কর্মী ছোটে পাড়ায় পাড়ায় সারা, ধনী গরিব সবার দরে পড়ছে এখন পাড়া। ভোট রঙ্গ বুঝলেন? আমার আপনার সবার পাড়া এখন সরগরম। ভোট শুরু হয়ে গেছে যে সারা বছর যা দেখা বা শোনা যায় না, এখন সে সবই দেখা বা শোনা যাচ্ছে। ভোট বঙ্গে ভোট রঙ্গ, এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। আর এই সব নিয়েই আজকে স্পেশাল লাইন ভোট রঙ্গ পার্ট 2, আপনাদের সঙ্গে আমি লিমা। আমরা সাধারণ মানুষ যে কোনো কাজ শুরু করি ওপরওয়ালার নাম নিয়ে, কিন্তু নেতাদের সঙ্গে ওপরওয়ালার যে সরাসরি যোগাযোগ আছে এটা ভোট না এলে আমরা সত্যিই জানতে পারতাম না। বলুন, তৃণমূলের প্রার্থী তালিকায় আরামবাগের প্রার্থীর নাম নির্বাচন করেছেন কে জানেন? স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মিতালি আপনাদের প্রার্থী, আজকে বলে যাচ্ছি আপনাদের 4 জুন মনে করবেন আমাকে। শুধু আমি জানি আর কিছুটা দিদি জানে, পরবর্তীকালে দিদি অনেকটা জানে। মিতালিকে আমরা ক্যান্ডিডেট করিনি, মিতালিকে ক্যান্ডিডেট করছে স্বয়ং রামকৃষ্ণদেব। জান মিলিয়ে নেবেন, পরে আবার বলবো আপনাদের। কোনো শক্তি নেই, কোন শক্তি নেই, এমন কোন শক্তি নেই যে মিতালিকে জয়ের পথে রুদ্ধ করতে পারে, এমন কোন শক্তি নেই। শুধু আপনারা এগিয়ে আসুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ 2024 সালে লোকসভা ভোটের প্রার্থী নির্বাচন করেছেন। ঠাকুরের একটা কথাই এখন মনে পড়ছে, বিশ্বাস করুন তোদের চৈতন্য হোক। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মিতালি আপনাদের প্রার্থী, আজকে বলে যাচ্ছি আপনাদের 4 জুন মনে করবেন আমাকে। শুধু আমি জানি আর কিছুটা দিদি জানে, পরবর্তীকালে দিদি অনেকটা জানে। মিতালিকে আমরা ক্যান্ডিডেট করিনি, মিতালিকে ক্যান্ডিডেট করছে স্বয়ং রামকৃষ্ণদেব। জান মিলিয়ে নেবেন, পরে আবার বলবো আপনাদের। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বেঁচে ছিলেন তখন ভারতের সংবিধান প্রণয়ন হয়নি, হওয়ার কোনো কথাও ছিল না, দেশও পরাধীন ছিল। লোকসভা নির্বাচন কি জিনিস কেউ জানতেনও না। কিন্তু ঠাকুর নাকি 2024 সালের লোকসভা ভোটে আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্বাচন করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি তেমনই, যা শুনে রে রে করে উঠছেন সবাই। আরামবাগ লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর, আর সেখানে দাঁড়িয়েই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। ভোট রঙ্গ ছাড়া একে কি বা বলা যেতে পারে, সে উত্তর আমাদের কাছে নেই। কামারপুকুরের মানুষের কাছে আছে কি? রামকৃষ্ণকে প্রণাম করি, কি বলবো আর বলার কিছু নেই। ঠাকুরের সাথে মানুষের তুলনা হয় না, এসব ফালতু কথা। ঠাকুর ঠাকুরের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। যাকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, সেই তৃণমূল প্রার্থী মিতালি বাগ বিরোধীদের দিকে তোপ দেগে ডিফেন্স করার চেষ্টায়। দেখুন, এইটা নিয়ে তো কটাক্ষ শেষ নেই। ধর্ম মানেটা, ধর্ম সংজ্ঞাটা ওনাদের কাছে আগে বুঝতে হবে। নিজেরা বলছে আমরা হিন্দু, অথচ তারা রামকৃষ্ণ মানবে না, তারা স্বামী বিবেকানন্দ মানবে না, তারা বিদ্যাসাগরের জন্মস্থান অরিজিনাল কোথায় সেটা জানবে না। তাদের বিষয়ে যত কম বলা হয় ততটাই ভালো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভক্তির ছবি এর আগেও বিখ্যাত হয়েছে। মায়ের সামনে সে কি কান্না।
এসব দেখার পর ঠাকুর নিজেই হয়তো বলে উঠতেন, তোদের চৈতন্য হোক। কিন্তু সেটা নেতা নেত্রীদের কবে হবে কে জানে। ভোট যে বড় বালাই, প্রচারে জনতার মন পেতে কোনো কিছুই বাদ যায় না। এই যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাতা ও শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণেরই প্রতিপক্ষ বিজেপির কবির শঙ্কর বসু শনিবার প্রচারে বেরিয়ে নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। তারপর হঠাৎ করেই পুরসভার সাফাই কর্মীদের পা ধুইয়ে দিতে শুরু করেন কবির শঙ্কর বসু। হাতে তুলে দিলেন ফুলও। ভোট বঙ্গে কতই না রঙ্গ। রঙের না সত্যি কোনো শেষ নেই। এবার একটু বাঁকুড়ায় নিয়ে যাবো আপনাদের। বিজেপি প্রার্থী সুভাষ সরকার, তিনি তো আবার একাই 100, অন্তত ভোট রঙের নিরিখে। ভোটের প্রচারে বেরিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে কথা হবে, জনতাকে নেতা কি দেবেন সে নিয়ে তো কথা হয়, কিন্তু প্রচারে বেরিয়ে জুতো পালিশ, ভোটারকে স্নান করিয়ে দেওয়া, সুভাষ সরকার সেটাই করেছেন। ভোট বলে কথা, কোনো কিছুই যে বাদ রাখা যাবে না। বাঁকুড়া সুভাষিত। কথায় বলে জুতো পালিশ থেকে চণ্ডীপাঠ। ভোটের বাজারে নেতারাও ঠিক তেমনটাই, কোনো কিছু ছাড়েন না। সুভাষ সরকারের কথাই ধরুন, ডাক্তারবাবু, বেশ নামডাকও আছে চিকিৎসক হিসেবে, পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কিন্তু জুতো পালিশ করে প্রচারে ঠিক কি বোঝাতে চেয়েছিলেন তিনি? এখানেই অবশ্য শেষ নয়। ভোটের বঙ্গকে আরও সুভাষিত করেছেন বাঁকুড়ার পদ্মপ্রার্থী। প্রচারে বেরিয়ে জনতাকে স্নান করিয়ে দিলেন। প্রচারের জিপ থেকে নেমে মগ হাতে করে জল ঢেলে দিলেন চেয়ারে বসে থাকা এক ভোটারের মাথায়। একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে, পাশে তার জল রাখা আছে, আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে, তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম। আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি, ভারতীয় জনতা পার্টি। সুভাষ সরকার এক ভোটারকে স্নান করালেন, আর দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় নেমে পড়লেন সুইমিং পুলে একটু ঠান্ডা হতে। সত্যিই খুব গরম, চারিদিক জ্বলে যাচ্ছে। আর ভোটের বঙ্গে নেতাদের প্রচার দেখে জনতার চোখে ঝিলমিল লেগে যাচ্ছে। আচ্ছা, গরমে স্নান টান তো অনেক হলো, এবার চলুন একটু বাজারে যাবেন নাকি? মানে শাক সবজি আলু পটল বাজার থেকে এসব না নিয়ে এলে রান্নাটা কি করে হবে বলুন তো? তবে একটা কথা, বাজারে গেলেও কিন্তু ওদের দেখা ঠিক আপনি পেয়ে যাবেন। আরে বঙ্গে ভোট চলছে যে, বাজার বাদ দিয়ে যেমন হেসেল চলে না, বাজার বাদ দিয়ে তেমন কি ভোট রঙ্গ জমে নাকি? চলুন তাহলে একটু বরং বাজার থেকে ঘুরে আসা যাক। স্নান টান ছেড়ে বাজারের থলি হাতে আলু পটল মাছ মাংস বেছে বেছে কিনতে না পারলে বাঙালির সকালটা ঠিক জমে না। বাজারে গিয়ে দরাদরি করে জিনিস কেনা, একে অন্যের সঙ্গে দেখা করা, বাজার বাঙালির নস্টালজিয়া। প্রায় সারা বছরই সবজিপাতির দামের জন্য বাজার থাকে খবরের শিরোনামে, আর ভোটের সময় এর সঙ্গে আরও একটা পর্ব জুড়ে যায়, কারণ সকাল সকাল বাজারে বেরিয়ে পড়েন ওনারা ভোট প্রার্থী, জনতার সঙ্গে জনসংযোগের জন্য বেছে নেওয়া বাজারকে। আর শুধু জনসংযোগ কেন, থলে ভরে বাজারও করেন নেতা নেত্রীরা। একটু অনভ্যস্ত, কারণ সারা বছর বাজারে ওনাদের খুব একটা দেখা যায় না। যাই হোক, প্রচার বলে কথা, এটুকু তো করতেই হবে। তা বাজার শেষে আপনারা অনেকেই এক কাপ চায়ে চুমুক দিয়ে বাড়ি ফেরেন। বাজারের চায়ের দোকানেও কিন্তু ওদের দেখা যাচ্ছে। এই যেমন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী চায়ের দোকানে চা বানিয়ে খাওয়াচ্ছেন সবাইকে। ভোটের বাজারে নেতা নেত্রীদের হাতের চা কিন্তু জুটে যেতে পারে আপনার কপালেও। আচ্ছা, বাজার তো হলো, বাজার থেকে সবজি মাছ টাছ সব কিনে আনার পর এবার তো রান্নার পালা। তাহলে কি এবার রান্নাঘরে যাওয়া যাক? কি ভাবছেন, নিজের হাতে রান্না করবেন এই বাজার থেকে সব কিনে আনার পর? আরে না না, ভোট চলছে যে, নেতা নেত্রীরা রান্না বান্নাতেও আপনার সঙ্গে কিন্তু হাত লাগাবেন।
এমনটা আবার হয় নাকি এটা ভাবছেন? একেবারেই না। হেসেলেও প্রচার চলছে যে রন্ধনেও ভোটের বন্ধন। মাঠে ঘাটে হাটে বাজারে তুমুল প্রচার, স্লোগানে স্লোগানে সরগরম। রান্নাঘরেও সেই আঁচ লেগেছে। এই যেমন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারের মাঝে এক বাড়িতে গিয়ে বসে পড়লেন রান্না করতে। পাকা হাতে কড়াইয়ে তেল দিয়ে ভাজাভুজি। শুধু তৃণমূল প্রার্থী নন, ঘাটালের বিজেপি প্রার্থীও হাতে তুলে নিয়েছেন খুন্তি। ভাজলেন মাছ। বাজার হলো, রান্না হলো, এরপর পালা দুপুরের খাওয়া দাওয়ার। নিজের হাতে ভাজা মাছ নিয়েই খেতে বসলেন বিজেপি প্রার্থী। বাজার হাট রান্না বান্না তো দেখলেন, এবার একটু ভোটের সুর তাল ছন্দের দিকে নজর রাখা যাক। রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রায় দেখা যায় আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচ করতে বা তাদের উৎসাহ দিতে। রাজ্যের প্রধান শিল্পীদের উৎসাহ দেন, প্রশংসাসূচক উদ্যোগ। কিন্তু টিভিতে মুখ্যমন্ত্রীর নাচ দেখে সাংবাদিক সম্মেলনে রাজ্যের দুই মন্ত্রীও নাচের ছন্দে। আচ্ছা, বলতে পারেন ভোটের সুরে নাচের তালে। টিভির পর্দায় মুখ্যমন্ত্রীকে দেখে সাংবাদিক সম্মেলনের আগে নাচের ছন্দে রাজ্যের দুই মন্ত্রী। এদিকে বর্তমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ঘোড়ার পিঠে চেপে প্রচারে বেরিয়েছেন। একাধিক কারণে কীর্তি খবরের মধ্যেই আছেন। কখনো নাচ, কখনো মন্দিরে গিয়ে মাথায় হাত। সেই তালিকায় নতুন সংযোজন ঘোড়ায় চড়ে প্রচার। ভোটের রঙে মেতেছেন নেতারা, মাতিয়ে তুলছেন জনতাকে। কিন্তু জনতা কি বলছে প্রচারে নেতা নেত্রীদের এই রং দেখে? এই চটকদারি কাজগুলোতে মানুষের খুব একটা কাজের হয় না, এগুলো জাস্ট হাস্যকর একটা ব্যাপার ঘটে। টুকটাক মিডিয়ার প্রচার পেয়ে গেল, একটু নামটা হলো। মানুষের কাজ করবে তবে তো মানুষ ভোট দিবে। গরিব মানুষের হেল্প করার জন্য সাধারণ মানুষই এগিয়ে যায়। আমি তো রাজনীতিবিদ দিকে দেখতে পাই না। ভোট এলেই এইসব হবে, ভোটের পর আর কেউ কাউকে চিনে না। কি তো সমাজের কাছে মানে এগুলো সত্যি বিরাট হাস্য কৌতুক হয়ে উঠছে দিন দিন। কৌতুক দেখা অন্য বন্ধ করে দিচ্ছে এখন। এগুলোই আমাদের কাছে মেন কৌতুকের জিনিস হয়ে দাঁড়াচ্ছে। একটা ভোটের জন্য কত কাণ্ড বলুন তো। রাজ্যে একটা পর্বের ভোট হয়ে গেছে, ফলাফল বেরোবে সেই জুন মাসে। কিন্তু ভোটের পরে বিজয় উৎসব? উত্তরে সেটাও হয়েছে। দুই ফুলই উৎসব করে দাবি করেছে জিতবে তারাই। ভোটের বঙ্গে এটাও রঙের চিত্রই বটে। রোদের তেজ বেড়েই চলেছে, পারদ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। কিন্তু তাতে ভোটের বঙ্গে কোনো প্রভাব নেই। তাই ভোটের রঙও জমজমাট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।